বন্ধু, আপনি কি জানেন বাইবেল আমাদের প্রস্তুত হতে বলছে? কিন্তু কি বিষয়ে এবং কেন প্রস্তুত হতে বলেছে? বাইবেল আমাদের বলছে কোমরে কাপড় জড়িয়ে এবং তোমাদের বাতি জ্বালিয়ে নিয়ে প্রস্তুত থাকো। তোমরা এমন লোকদের মতো হও যারা তাদের মনিবের জন্য অপেক্ষা করে থাকে, যেন তিনি বিয়ের ভোজ থেকে ফিরে আসে। দরজায় ঘা দিলেই তারা দরজা খুলে দিতে পারে। মনিব যে দাসদের জেগে থাকতে দেখবেন তারই ধন্য। বন্ধু, অর্থাৎ যীশুখ্রিস্ট আবার এই পৃথিবীতে আসতে চলেছেন। আর যারা তার আসার অপেক্ষায় রয়েছে এবং যেসব নোংরামি থেকে দূরে থেকে ঈশ্বরের বাক্য পালন করে চলেছে, তারাই প্রকৃত প্রস্তুত। তো প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত? অর্থাৎ আপনি কি খ্রিস্টের সাথে দেখা করার জন্য প্রস্তুত নিচ্ছেন? বন্ধু, জীবনে এমন অনেক প্রশ্ন আছে যার উত্তর আমাদের প্রত্যেকের দেওয়া উচিত। হয়তো কিছু প্রশ্নের উত্তর আছে যা আপনি এড়িয়ে যান, কিন্তু যদি আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন তবে এটি এড়াতে পারেন না। পবিত্র বাইবেল স্পষ্ট বলছে একটা নির্দিষ্ট সময় রয়েছে যে সময়ে যীশুখ্রিস্ট ফিরে আসবেন এই পৃথিবীতে। মথি 24:26 আমাদের বলছে, সেই দিন ও সেই সময়ের কথা কেউই জানে না, স্বর্গের দূতেরাও না, পুত্রও না, কেবল পিতাই জানেন। বন্ধু, যিশু কখন আসবেন তা গুরুত্ব নয়, কিন্তু যিশু যে সত্যি আসবেন তাই আসল বিষয়। বন্ধু, এজন্য আজকের প্রশ্নটি আমরা কখনো এড়িয়ে যেতে পারি না, বরং এটি আমাদের হৃদয় এবং মন দিয়ে অনুভব করা উচিত যে আমরা কি প্রস্তুত। যোহন 14:2-3 যিশু বলেছেন যে যিশু পিতার কাছে যাচ্ছেন আমাদের জন্য জায়গা করতে, এবং তিনি জায়গা ঠিক করে আমাদেরকে নিতে আসবেন, অর্থাৎ তিনি আমাদের স্বর্গে নিতে আসবেন। বন্ধু, আপনি যদি খ্রিস্টের সাথে দেখা করতে প্রস্তুত না হন তবে আপনি যিশুর সাথে কিভাবে স্বর্গে থাকবেন? স্বর্গ হলো তাদের জন্য যারা যিশুর আগমনের জন্য প্রস্তুত রয়েছে। বন্ধু, জগৎ চায় যে আমরা যেন এই বিশ্বাসে জীবনযাপন করি যে জীবনযাপন নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই করা, জগতের আনন্দ, উৎসব, বিনোদন এবং জাঁকজমকে মেতে থাকা, আর মৃত্যুর পর স্বর্গে অনন্তকাল থাকা। বন্ধু, এটা বিশ্বাস করবেন যে একটি সত্য, এটা বরং শয়তানের একটি জাল। যোহন 1:12-14 বলছে, তবে যতজন তার উপরে বিশ্বাস করে তাকে গ্রহণ করল তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। এই লোকেদের জন্ম রক্ত থেকে হয়নি, শারীরিক কামনা থেকেও হয়নি, কিন্তু ঈশ্বর থেকে হয়েছে। বন্ধু, এর মানে যারা ঈশ্বরের সন্তান তারা জগতের নয়। তাদের জন্য তাদের জন্ম ঈশ্বর থেকেই হয়েছে, যে কারণে তারা আর আগের মতো জীবনযাপন করে না, অর্থাৎ জগতের মতো চলে না, বরং তারা ঈশ্বরের ইচ্ছে মতো চলে। কারণ প্রভুর লোকেদের চলার পথ হলো ক্রুশের পথ, অর্থাৎ যে ক্রুশে প্রভু যিশু আমাদের পাপের ভার বহন করে জীবনের পথ খুলে দিয়েছেন। এই জন্য বাইবেল বলছে, প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া আমি যেন আর কিছুতে গর্ববোধ না করি। এই ক্রুশের মধ্য দিয়ে জগৎ আমার কাছে মরে গেছে এবং আমিও জগতের কাছে মরে গেছি। বন্ধু, তাই যদি আমাদের জন্ম ঈশ্বর থেকে হয় তাহলে আমাদের গর্ভ জগৎ নয়, বরং প্রভু যিশুর ক্রুশ। বন্ধু, আপনি কি যিশুকে আপনার প্রভু
এবং ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছেন? তিনি কি আপনার হৃদয়ের সিংহাসনে বসে আছেন? আপনি কি বিশ্বাস করেন যে যিশু আপনার পাপের ঋণ প্রতিশোধ করার জন্য কালভেরিতে বলি হয়েছেন? আপনি কি বিশ্বাস করেন যে যিশু তার রক্ত ঝরিয়ে আপনার জন্য মারা গেছেন? আপনি কি স্বীকার করেন যে একজন পাপী হিসেবে আপনার জীবনে ত্রাণকর্তা যীশু খ্রিস্টকে প্রয়োজন? বন্ধু, খ্রিস্ট আসছেন তাদের জন্য যারা তাকে গ্রহণ করেছে। বাইবেল বলছে, সেই কথা হলো, যদি তুমি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন, তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে। বন্ধু, পাপ আপনাকে কখনোই নরকে নিয়ে যাবে না, কারণ যিশু ইতিমধ্যে আমাদের পাপের মূল্য পরিশোধ করেছেন। কিন্তু যদি আপনি ঈশ্বরের দেওয়া সুখবর প্রত্যাখ্যান করেন বা এড়িয়ে চলেন, তাহলে তা আপনাকে অবশ্যই নরকে নিয়ে যাবে। কিন্তু হ্যাঁ, যিশুকে গ্রহণ করবার পরে আমাদের ইচ্ছাকৃতভাবে পাপ করা বা এরকম জীবনধারা উচিত নয়। বাইবেল বলে, ঈশ্বরের সত্যকে জানবার পরে যদি আমরা ইচ্ছা করে পাপ করতে থাকি, তবে পাপের জন্য আর কোনো উৎসর্গ নেই। বন্ধু, এই জন্য এখনই প্রস্তুতির সময়। আজকেই পরিত্রাণের দিন। কেউ জানে না যে কোন দিন বা ঘন্টায় এবং কখন যীশুখ্রিস্ট ফিরে আসবেন। বিশ্বাস করুন বা নাই করুন, তবে পৃথিবী এবং এর সমস্ত আনন্দ একদিন আর থাকবে না। বাইবেল বলে, যারা জগতের বিষয়ে জড়িত তারা যেন সম্পূর্ণভাবে জড়িত নয়, কারণ এখনকার জগতের চালচলন বাতিল হতে চলেছে। বাইবেল আরও বলে, কারণ জগতের মধ্যে যা কিছু আছে, দেহের কামনা, চোখের লোভ এবং সাংসারিক বিষয়ে অহংকার, এর কোনোটাই পিতার কাছে থেকে আসে না, জগৎ থেকেই আসে। জগৎ ও জগতের কামনা বাসনা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ঈশ্বরের ইচ্ছা যে পালন করে সে চিরকাল থাকবে। আজকে অনেকে ঈশ্বরের বাক্যকে গুরুত্বের সাথে নিচ্ছে না, বরং তারা জগতের অভিলাষে এবং রঙ্গরস বেছে নিয়েছে। তারা এমনভাবে জীবনযাপন করে যেন ঈশ্বর নেই। বন্ধু, আজ আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের চিন্তা ভাবনায় ঈশ্বর সম্পর্কে গুরুত্ব দিচ্ছে কিনা। যেহেতু বাইবেল আমাদের যিশুর দ্বিতীয়বার আসার বিষয়ে বারবার সতর্ক করেছে, তাহলে আমরা কি করব? যদি আপনি প্রস্তুত না হয়ে থাকেন, তাহলে এখন আপনার প্রস্তুতি নেবার পালা। কারণ ঈশ্বরের সাথে দেখা করার জন্য এবং প্রস্তুত হবার প্রয়োজনীয়তা শাস্ত্র জুড়ে স্পষ্ট। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 11 থেকে 15 পদে বলা হয়েছে, তারপর আমি একটা বড় সাদা সিংহাসন এবং তার উপরে এক জনকে বসে থাকতে দেখলাম। তার সামনে থেকে পৃথিবী ও আকাশ পালিয়ে গেল, তাদের জায়গা আর কোথাও রইল না। তারপর আমি দেখলাম ছোট বড় সব মৃত লোকেরা সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে। সেই মৃত লোকেদের কাজ সম্বন্ধে সেই বইগুলোতে যেমন লেখা হয়েছিল, সেই অনুসারে তাদের বিচার হলো। যেসব মৃতেরা সমুদ্রের মধ্যে ছিল, সমুদ্র সেগুলোকে তুলে দিল। এছাড়া মৃত্যু ও মৃত স্থানের মধ্যে যেসব মৃতেরা ছিল, মৃত্যু ও মৃত স্থান তাদেরও ফিরিয়ে দিল। প্রত্যেককে তার কাজ অনুসারে বিচার করা হলো। পরে মৃত্যু ও মৃতস্থানকে আগুনের হ্রদে ফেলে দেওয়া হলো। এই আগুনের হ্রদ হলো দ্বিতীয় মৃত্যু। যাদের নাম সেই জীবন বইতে পাওয়া গেল না, তাদেরও আগুনের হ্রদে ফেলে দেওয়া হলো। বন্ধু, তো বিষয় স্বর্গ ও নরক আসলে সত্য এবং তা বাস্তব। তো এখন কোথায় অনন্তকাল কাটাতে চান, স্বর্গে নাকি নরকে?
কারণ আমরা এটা জানি যে বাইবেল যা বলছে তা অবশ্যই হবে। বন্ধু, আপনি কি প্রস্তুত নাকি প্রস্তুত হবেন? কমেন্ট করে জানান।